শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 5% নিয়ে যাওয়া এটি আমাদের নির্বাচনী অঙ্গীকার। আমাদের অগ্রাধিকার হবে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান শক্তিশালী করা, বিজ্ঞানাগার, গ্রন্থাগার, ভাষা ল্যাব তৈরি করা, ডিজিটাল কন্টেন্ট ও মূল্যায়ন সক্ষমতা তৈরি করা, স্কুলের অবকাঠামো বিশেষ করে পানি, স্যানিটেশন, নিরাপত্তা ব্যবস্থা ঠিক করা। আজ আমরা দুজন মাননীয় শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন এমপি এবং আমি শিক্ষা প্রতিমন্ত্রী একসাথে আপনাদের সামনে একটি স্পষ্ট বার্তা দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার শিক্ষাকে খরচের খাত বা হিসাবে দেখবে না। শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, মানব সম্পদের মূল কারখানা এবং জাতি গঠনের প্রধান প্রকল্প। আজ আমি 12টি পয়েন্টে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত এজেন্ডা তুলে ধরছি, পরিষ্কার সংখ্যাসহ এবং দায়িত্ব বন্টনের ভাষায়। এরপর বিস্তারিত এর উপরে আলোচনা করবেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব এহসানুল হক মিলন এমপি। প্রথম, 1 নম্বর, বাজেটের এনভেলপ বাড়াতে হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন। আমরা সবাই জানি শিক্ষা ব্যবস্থার প্রথম শর্ত অর্থায়ন। গত বছরগুলোতে শিক্ষা খাতে বরাদ্দ মোট বাজেটের প্রায় 12% আশেপাশে থেকেছে এবং জিডিপির অনুপাতে তা 1.5-2% কাছাকাছি ঘোরাফেরা করেছে। এটা একটি কাঠামোগত সীমা। কিন্তু আমাদের সরকারের, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নীতিগত অবস্থান পরিষ্কার। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 5% নিয়ে যাওয়া এটি আমাদের নির্বাচনী অঙ্গীকার। আর আন্তর্জাতিক মানদণ্ড বলে শিক্ষা খাত জিডিপির 4-6% এবং মোট সরকারি ব্যয়ের 15-20%। এই লক্ষ্যগুলো অর্জন করতে হবে। আমরা কি করব? অর্থ মন্ত্রণালয়ের সাথে মাঝারি মেয়াদের বাজেট কাঠামো অনুযায়ী 3 বছরের ধাপে ধাপে ফিসক্যাল আপলিফট প্ল্যান দেব। শিক্ষা খাতে বরাদ্দ বাড়লেও শুধু মোট টাকা নয়, কোথায় টাকা যাবে সেটাও বদলাতে হবে। তাই বাজেটের সমতা ও শেখার ফলাফল দুটি প্রধান সূচক হবে। এখানে আবার বলি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভিশন হলো সামাজিক ন্যায় ও দক্ষতা, দুটোই একসাথে। 2 নম্বর পয়েন্ট, উন্নয়ন বাজেটের বাস্তবায়ন। শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, খরচের গুণগত মান বদলাতে হবে। আমরা স্বীকার করছি উন্নয়ন বাজেটের একটি বড় অংশ বছরের শেষে হঠাৎ খরচ হয়। এর ফলে বই, নির্মাণ কাজ, প্রশিক্ষণ সবকিছুই স্কুল ক্যালেন্ডার মিস করে। এবং একটি কঠিন সত্য আজ আমি পরিষ্কারভাবে বলছি, গত অর্থ বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উন্নয়ন তহবিলের প্রায় 53% অব্যবহৃত থেকে ফেরত গেছে। এটা শুধু অর্থনৈতিক ব্যর্থতা নয়, এটা শিক্ষার্থীর সময় ও সুযোগের ক্ষতি। আমরা কি করব? প্রশাসনিক জার্গনে বলছি যাতে আপনারা মাপতে পারেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন ও প্রকল্প গেট কিপিং স্কুল বর্ষপঞ্জির সাথে রিঅ্যালাইন করব। অর্থ বিভাগের ক্যাশ রিলিজ সমান কিস্তি না করে মাইলস্টোন ভিত্তিক করব। টেক্সট বুক, প্রশিক্ষণ, নির্মাণ সবগুলোই আলাদা মাইলস্টোন থাকবে। ইলেকট্রনিক সরকারি ক্রয় ব্যবস্থা বাধ্যতামূলকভাবে আগেভাগে চালু করে প্রি প্রকিউরমেন্ট প্ল্যানিং করব, যাতে জুনে এসে দরপত্রের ভিড় না হয়। কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টসের লেজার পর্যন্ত হিসাব থাকবে, কিন্তু সেই হিসাবে শেষ গন্তব্য হবে ক্লাসরুমের কন্ট্রাক্ট আওয়ার, মানে পাঠদানের ঘন্টা। 3, উন্নয়ন ব্যয়কে আবার অগ্রাধিকার। চলতি ব্যয় স্কুলকে খোলা রাখে, কিন্তু উন্নয়ন ব্যয় স্কুলকে আধুনিক করে। আমাদের অগ্রাধিকার হবে শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান শক্তিশালী করা, বিজ্ঞানাগার, গ্রন্থাগার, ভাষা ল্যাব তৈরি করা, ডিজিটাল কন্টেন্ট ও মূল্যায়ন সক্ষমতা তৈরি করা, স্কুলের অবকাঠামো বিশেষ করে পানি, স্যানিটেশন, নিরাপত্তা ব্যবস্থা ঠিক করা। এখানে আমরা নির্বাচনী অঙ্গীকারও বাস্তবায়ন করব। মিড ডে মিল, পরিষ্কার টয়লেট এবং নারী শিক্ষার্থীদের জন্য উপযুক্ত স্বাস্থ্য সেবার সহায়তা। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন শিক্ষার মান মানে শুধু বই না, শিক্ষার্থীর মর্যাদা। 4 নম্বর পয়েন্ট, 1 টিচার 1 ট্যাব। আমাদের ইশতেহারে আছে ফ্রি ওয়াইফাই, মাল্টিমিডিয়া ক্লাসরুম, 1 টিচার 1 ট্যাব। আমরা এটাকে গ্যাজেট প্রজেক্ট বানাবো না, আমরা এটাকে বানাবো শিক্ষণ শেখার অপারেটিং সিস্টেম। আমরা কি করব? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাথে সমন্বয় করে স্কুল পর্যায়ে ডিজিটাল লিটারেসি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সচেতনতা, সাইবার সেফটি এই 3টি বাধ্যতামূলক সক্ষমতা হিসাবে নিয়ে আসবো।
শিক্ষক ট্যাবের ভেতরে থাকবে পাঠ পরিকল্পনা টেমপ্লেট, প্রশ্ন ব্যাংক, উপস্থিতি ও শিখন প্রমাণ আপলোড, যাতে শেখা ট্র্যাক করা যেতে পারে। আর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ডিজিটাল দক্ষ বাংলাদেশ ভিশন বাস্তবায়নের জাতীয় ডিজিটাল দক্ষতা কর্তৃপক্ষ গঠনের প্রতিশ্রুতির সাথে শিক্ষা খাতকে যুক্ত করবে।